কল্পনা করুন টি10 লিগের মাঠে আগুন ঝরছে। সাকিব হয়েছেন প্রথম আলোচনার কেন্দ্রবিন্দু, সাইফ পেয়েছেন নজরকাড়া সুযোগ, আর এবার বাংলাদেশের তাসকিন আহমেদকে দলে তুলে নিল নর্দার্ন ওয়ারিয়ার্স। বন্ধুরা, আজকের ভিডিওতে জানাচ্ছি কেন তাসকিনকে নেওয়া হলো, কারা তার টিমমেট, নাহিদ রানার খেলা কেন বাতিল হলো, আর এবারের টি10 লিগে বাংলাদেশিদের কি রোল থাকতে পারে। আজ রবিবারই নর্দার্ন ওয়ারিয়ার্স ঘোষণা দিয়েছে তারা তাসকিনকে স্কোয়াডে যুক্ত করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা সরাসরি লিখেছে তাদের পেস অ্যাটাকে স্পিড প্লাস অ্যাগ্রেশন লাগবে, আর এই দুটো শব্দ বললেই যে নামটা উঠে আসে তাসকিন আহমেদ। টি10 লিগে 10 ওভারের ম্যাচ, এক বলেই গেম পাল্টে যায়। তাসকিনের 145 প্লাস গতির বাউন্সার আর স্লোয়ার ভ্যারিয়েশনের ওপর তাদের বড় ভরসা। এবার লিগে পেসারদের আলাদা মূল্য দিচ্ছে সব দল, আর তাই তাসকিনের যোগদান বাংলাদেশের জন্য দারুণ খবর। এই লিগে প্রথমেই দল পেয়েছিলেন সাকিব আল হাসান। নতুন ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যাম্পস ড্রাফটের আগেই তাকে দলে টেনে নেয়, আর তার সঙ্গে রয়েছে জেসন রয় গ্লোবাল লেজেন্ড ক্যাটাগরিতে। ড্রাফটে বি ক্যাটাগরি থেকে সাইফ হাসান জায়গা করে নিলেন অ্যাসপেন স্ট্যালিয়ন্স দলে। একদমই শান্তসৌম্য ব্যাটিং স্টাইলের এই ওপেনারকে তারা চায় পাওয়ার প্লেতে স্টেবিলিটি আনতে। এখন তৃতীয় বাংলাদেশি হিসেবে তাসকিন যোগ দেওয়ায় এবারের টি10 লিগে বাংলাদেশের শক্ত উপস্থিতি স্পষ্টই বোঝা যাচ্ছে। তবে বাংলাদেশের আরেক প্রতিভাবান পেসার নাহিদ রানা দল পেয়েও শেষমেশ খেলতে পারছেন না। ভিস্তা রাইডার্স তাকে দলে নিয়েছিল, সবকিছু প্রস্তুত, কিন্তু শেষ মুহূর্তে বিসিবি অনাপত্তিপত্র বা এনওসি দেয়নি। এ কারণে এবার খেলাটি বাতিল হলো। ফর্মে থাকা নাহিদের জন্য এটা বড় দুঃসংবাদই বলা যায়। 18 নভেম্বর থেকেই আবুধাবিতে পর্দা উঠছে টি10 লিগের। মোট 8টি দল, শীর্ষ তারকার ভিড়, আর মাত্র 12 দিনের ভেতর ফাইনাল 30 নভেম্বর। একদম হাই ইন্টেন্সিটি নন স্টপ ক্রিকেট শো। বাংলাদেশি দর্শকদের জন্য উত্তেজনার বিষয় তাসকিনের আগুনে বোলিং, সাকিবের ম্যাজিক আর সাইফের স্টেডি ব্যাটিং। এই দিনে এবার টি10 লিগের নতুন গল্প লেখা হতে পারে। আপনারা কমেন্টে জানান, তাসকিন কি এবারের টি10-এর সবচেয়ে ইম্প্যাক্টফুল বাংলাদেশি হতে পারবেন? ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।